গণতন্ত্রের ভবিষ্যৎ কি কেবল প্রচলিত কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর পুনর্গঠনের জন্য প্রয়োজন মৌলিক পরিবর্তন? জনগণের প্রকৃত মতামত কিভাবে প্রতিফলিত হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আগামী ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি এই সমাবেশকে তাদের ৭ দফা দাবির প্রতি জনমত তৈরির একটি বিশাল প্ল্যাটফর্ম হিসেবে দেখছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত তাদের এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই সমাবেশে জামায়াত যে ৭টি মূল দাবি উত্থাপন করবে সেগুলো দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিতে পারে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে গণহত্যার বিচার, ২০২৪ সালের ৫ আগস্ট এবং অন্যান্য সময়ে সংগঠিত সকল গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা, রাষ্ট্রীয় সংস্কার, রাষ্ট্রের সকল স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সাধন যা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়ক হবে, জুলাই সনদ বাস্তবায়ন, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, শহীদ ও আহতদের পুনর্বাসন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের জন্য পুনর্বাসন কর্মসূচির ব্যবস্থা করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার, প্রবাসী বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, লেভেল প্লেইং ফিল্ড, সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়।